আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব 2025 সালের প্রথম রাতে আজকে যদি অন্তত একবার এই ছোট্ট দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে আপনার কল্পনার বাহিরে থেকে রিজিক দান করবেন এবং বিগত এক বছরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ মাফ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই করবেন। তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আমরা সবাই চাই যে আমাদের রিজিক বেড়ে যাক, আমরা যেন সহজে ধনী হয়ে যেতে পারি, জীবনে প্রাচুর্য যেন আসে। কিছু মানুষ তো এই অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছেন যে তারা ভুলেই গেছে মানব ও জিন জাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। মহান আল্লাহ বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12-তে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফার পড়বে বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব পেরেশানি থেকে মুক্তি দেবেন, সমস্ত সংকট থেকে তাকে মুক্তি দেবেন এবং এমনভাবে তাকে অর্থ বা রিজিক দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। তার কল্পনার বাহিরে থেকে তাকে রিজিক প্রদান করবেন, সে কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে এত পরিমাণে রিজিক দান করবেন এই ছোট্ট ইস্তেগফারের আমলের ওসিলায়। তাই আপনার কল্পনার বাহিরে থেকে যদি রিজিক পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফারের আমল করুন। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ শুধুমাত্র করেন। তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে প্রার্থনা করে যেতে হবে যে তিনি একমাত্র আমাকে উত্তম রিজিক দান করবেন। এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে। মানুষ অভাবে পড়লে সেই মানুষগুলো কথা বলতে গেলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে এবং এই অভাব বা ঋণ মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি পর্যন্ত নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে এই প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে এই প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত আছে যা পালন করলে আপনার এই ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরাও ধনী ছিলেন। তাই আমরা যদি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চেয়ে নিতে পারি, রিজিকে বরকত লাভের দোয়ার আমলগুলো করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও ইনশাআল্লাহ নিরাশ করবেন না। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন করা হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকে আসে পরিপূর্ণ বরকত। তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফারের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। তাই প্রতিদিন কম করে হলেও আমাদেরকে আস্তাগফিরুল্লাহ অন্তত 100 বার পড়া উচিত। আমি অনুরোধ করব তিনি ভাই বোনেরা, 2025 সালের এই প্রথম রাতে আপনারা কষ্ট করে হলেও রাতে দিনে শুরুতেই অন্তত একটি ভালো আমল দিয়ে আপনি শুরু করুন, যাতে করে পুরো বছরটি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার নফসে বা কপালে রেখে রাখে, তাহলে আপনি যেন সুন্দরভাবে কেটে নিতে পারেন। অর্থাৎ দুঃখ, পেরেশানি, অভাব, অনটন এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ যেন আপনাকে রক্ষা করেন। তাই অনুরোধ করছি অন্তত ইস্তেগফারের আমলটি বেশি বেশি করবেন এবং বিগত গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন। অর্থাৎ তাওবার এই ছোট্ট দোয়াটি কম করে হলেও অন্তত একবার হলেও পাঠ করবেন। পাপী বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনার যত গুনাহ করুন না কেন মাফ করেই দেবেন। এক হাদিসেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে অর্থাৎ গুনাহ করতে, এমনকি তোমাদের পাপ বা গুনাহ আকাশের সীমা পর্যন্তও পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের সেই তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজাতে বলা হয়েছে। অর্থাৎ যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে এখন দেখাচ্ছি, এটি হলো তাওবার দোয়া, কোরআনুল কারীম থেকে নেওয়া। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। মনে মনে অন্তত হলেও একবার পাঠ করবেনই করবেন দিনী ভাই বোনেরা। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি আপনি এই স্বীকার করেন যে হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অর্থাৎ নফসকে কষ্ট দিয়েছি, তাহলে
আপনি আমাকে ক্ষমা করে দিন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমার গুনাহ স্বীকার করছি, আমি পাপ করেছি, নফসকে কষ্ট দিয়েছি, নিজেকে কষ্ট দিয়েছি। তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো ক্ষমাশীল। তাহলে আল্লাহ তাআলা আপনাকেও ইনশাআল্লাহ মাফ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে 2025 সালের প্রথম দিনে ও রাতে আমলটি অবশ্যই একবার করুন। আল্লাহ তাআলা আপনার গুনাহ ইনশাআল্লাহ মাফ করবেন, আপনার কল্পনার বাইরে থেকে আপনার পরিবারে রিজিক প্রদান করবেন। আমলটি করবেন, মনের মধ্যে বিশ্বাস অবশ্যই রাখতে হবে। অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে ফেলুন। আপনার নিকট আত্মীয়স্বজন যারা আছে খুব সহজেই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে। তারাও যেন দিনের শুরুতেই আমলটি করতে পারেন। বিশেষ করে মা বোনেরা অবশ্যই আমলটি করবেন। পরবর্তী নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন মোবাইলে পেয়ে যান। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি 2025 সালে আল্লাহ তাআলা যাদের কপালে রেখেছেন পুরো বছরটিতে যেন আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে কোনো প্রকার বিপদ আপদ অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছাড়াই এবং রিজিকে বরকতের মাধ্যমে আল্লাহ তাআলা পার করেন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।